এর প্রতি যে আমল করতে হবে, পিতামাতা খেয়াল রাখতে হবে, তাকে নজরে রাখতে হবে, তার সঙ্গে চলতে হবে, খাবার দাবার দিতে হবে, পোশাক পরিচ্ছদ এবং চিকিৎসা তার যে ব্যবস্থাপনা করে দিতে হবে, এটা যে আমারই দায়িত্ব, এটা আমরা কেউ পাত্তা দিই না, বরঞ্চ এটাকে পাত্তা না দেওয়াটা একটা বর্তমান সমাজে প্রসার হয়ে দাঁড়িয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর যেটা, যে সাফকাতুল আলাল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার, নরম ব্যবহার, কোমল ব্যবহার, এটা কিন্তু আসার পরে ইসলাম। এই দ্বিতীয় নম্বরে কোনটা থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইহসানুন ইলাল মামলুক, আমার অধীনস্থে যে সমস্ত লোকগুলো আছে সেই সমস্ত লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদেরকে করুণার দৃষ্টিতে দেখা। এখন আমি একজন মালিক, আমার অধীনে 100টা লোক কি করে কাজ করে, আমি এমন ভাবে তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি যে তারা আমার কাছে কিছু চাওয়া পাওয়া তাদের যদি থাকেও অন্তরে, তাহলে ভয় আমাকে বলতে পারছে না, এটা যেন না হয়। কিংবা আমার অধীনে যে সমস্ত সন্তান সন্ততি আছে, পৃথিবীতে এইরকম বাবা আছে যে সন্তান সন্ততিগুলো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে বাবাকে দেখে ভয় পায়, এটাও হবে না। কেন? ইসলামটা আপনি বাদই দেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা মুসলমানের আশা করে না ইসলামকে বাদ দিয়ে কোন কিছু কথা বলবে কয়েক সেকেন্ডের জন্য। তাহলে আপনি যারা ইসলাম মানে না, যারা ইসলামের বিরুদ্ধে যারা চলে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে সন্তান সন্ততির প্রতি বাবার ভূমিকাটা কেমন থাকা উচিত, তো সেই লোকটাও বলবে একজন ভিত্তি বড় দাজ্জাল, অথচ সেই লোকটার মুখ দিয়ে এত সুন্দর কথা বেরিয়ে যাবে, কথাটা হচ্ছে এটাই যে তার সঙ্গে